আর কোনোদিনও আমাকে এইভাবে ভয় দেখাবে না তো? কিসের ভয়? আমার মনে হচ্ছিল তুমি কোথাও দূরে চলে যাচ্ছ, কোথাও হারিয়ে যাচ্ছ, আর আমি তোমায় খুঁজে পাচ্ছি না। তোমায় ছেড়ে কোথায় যাব? আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে অন্য কোথাও চলে যাই, এখান থেকে দূরে চলো। জান, মা মা ও কেমন আছি? হিয়া জ্ঞান ফিরেছে? না, এখানে শুয়ে কেন? নিচের ঘরে যাও। আমি তো ঘুমোতে পারছি না। চোখটা বন্ধ করলেই তো আমার ওই মেয়েটার অসহায় নিষ্পাপ মুখটা চোখের সামনে ভেসে উঠছে। মা, হিয়া যদি কোনোদিনও আর চোখ না মেলে তাহলে কি করবে? সারা জীবন এরকম জেগে কাটিয়ে দেবে তুমি? কি বললে তুমি? যা বলছি ঠিকই বলছি। এত সারপ্রাইজ হচ্ছ কেন? কোনটা ঠিক বলছো? এই যে হিয়ার জ্ঞান আর কোনোদিনও নাও ফিরতে পারে। কে বলেছে তোমাকে এই সমস্ত কথা? আমাকে কে বলবে মা? সমরেশ দা উজানকে বলছিল, সেটা আমি নিজে কানে শুনেছি। কি আবল তাবল বকছো কি তুমি? হিয়ার মতন একটা মেয়ে কোনোদিন চোখ খুলবে না, কথা বলবে না, হতে পারে কখনো? কেন না হওয়ারই বা কি আছে? তুমি ভালো করে জানো যে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ব্রেনে ইনজুরি ছিল, ব্রেনে হ্যামারেজ হয়েছে। সেটা অফকোর্স একটা ক্লট সিনিয়র ডক্টর চ্যাটার্জি রিমুভ করেছেন, কিন্তু বাকিগুলো থেকে গেছে, রিমুভ করা যায়নি। যে কোনো সময় আবার হ্যামারেজ হতে পারে। আমি নিজে শুনেছি মা, সমরেশ দা উজানকে বলেছে যে উই শুড বি প্রিপেয়ার্ড, রাদার তোমরা সবাই শুড বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স। আমি বিশ্বাস করি না। কেন সত্যিটাকে মেনে নিতে পারছো না মা? মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। ঠিক আছে, আমি না হয় মিথ্যে কথা বলছি, তাহলে এক কাজ করো, সকালে সমরেশদাকে ফোন করে নিও। হি উইল লেট ইউ নো। ওকে? শোনো, সকালে কেন? আমি এক্ষুনি ফোন করব। আমি উজানকে এক্ষুনি ফোন করে জিজ্ঞেস করব। উজান আমাকে মিথ্যে কথা বলতে পারবে না। অমলেন্দুদাকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি ভাদিকে বলে দিয়েছিলাম, এতক্ষণে হয়তো ফোন করে দিয়েছি ভাদি। হিয়া, বুঝতে পারছো আমি কি বলছি? ইয়া, চিনতে পারছো? কেমন লাগছে? কাউকে দেখতে ইচ্ছে করছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ উজান, আমি হিয়া ভালো আছে, একটু আগে ওর জ্ঞান ফিরেছে। থ্যাংক গড, থ্যাংক ইউ উজান। রাইট। এটার আর দরকার নেই। ও এখন কেমন আছে বাবা? অ্যাপারেন্টলি তো সব ভালোই মনে হচ্ছে। ভালো আছি। লিসেন,
না, ওর কথা শোনো না। ওর যা যা টেস্ট করাবার আছে সমস্ত কিছু করি নাও, তারপরে আমরা। ঠিক আছে ঠিক আছে, সব টেস্ট করাবো। অ্যাকচুয়ালি উজান, তুমি যদি ওর কেসটা ঠিকমতো স্টাডি করো না, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি আমি বুঝতে পারবো না, আমি কিছুই বুঝতে পারবো না। উজান, ব্রেনের যে জায়গাটায় ক্লটটা হয়েছিল সেটা বার করার আমি পর- বললাম তো বাবা, আমি চেষ্টা করলে বুঝতে পারবো না। আমার কাছে এটা একটা অন্য 10টা কেসের মতো নয়। ও হিয়া বাবা, বাবা হিয়াকে শুধু আমি এটাই চাইবো যে তুমি ওকে পুরো আগের মতো করে দাও। আমি আর কিছু চাই না। ডার্চি হিয়া, কেমন আছো মাগো? ভালো আছি। আমি কিন্তু মোটেই কান্নাকাটি করছি না, আমি তো সবসময়ই হাসি। বলতে পারিস হাসিটা আমার একটা রোগ। তবে তোর সামনাসামনি এলে তো আর কোনো কথাই নেই। ভাবছি মনে, হাসবো কেন, থাকবো হাসি ত্যাগ করে। ভাবতে গিয়ে ফিকফিকিয়ে ফেলছি হেসে ফ্যাক করে। চলে এলে? আসলে কি জানিস, মাথার মধ্যে কে একটা ঢং ঢং করে ঘন্টা বাজিয়ে আমাকে বলল, তুমি এখানে কেন? ইয়ার জন্মদিন এসে গেল না, আর আমাকে পাহাড়ে কে আটকে রাখে বল? কার সাধ্য আছে? আর সময় কোথায়? প্রথম ওটি কাল সকাল 6টায়। আমাকে অ্যাসিস্ট করছে শাহানা আর গোগল। কপাল টুকছো কেন? না মানে চুল করছে? কিছু না। মিথ্যেবাদী, ও বলছে বাঁচা গেল। ছি মধুশ্রী, এটা ঠিক নয়। আফটার অল হিজ ইয়োর কলিগ। এক্স্যাক্টলি। হ্যাঁ, যাই হোক শোনো, পুরো দিনের শিডিউলটা বলছি। আরও 3টে অপারেশন আছে, একটা সকাল 9টায়, একটা 11টায়, একটা 1টায়। 9টায় অ্যাসিস্ট করবে মধুশ্রী, 11টায় নয়না, আর শেষেরটায় কৌশানী। 3টেরই কমন ফ্যাক্টর সৌরভ। হ্যাঁ না মানে তুই সব তো আরে না মানে মৈনাদ দা, এইসবে এত বড় একটা অসুখ থেকে উঠলে এক্ষুনি তোমার এতটা স্ট্রেস নেওয়াটা কি ঠিক? তোমার ভরসায় নিচ্ছি তো। ডক্টর সৌরভ মুখার্জি থাকতে আমার ভয় কিসে? একটা খুব ভালো খবর দেবো আমি। সৌরভ, কি খাওয়াবি বল? না মানে কাল তো সময় হবে না, পরশু হবে না, তরশু হলে চলবে না, কালই খাওয়াবি, কারণ কাল টিউলিপে কোনো অপারেশন নেই। মৈনাক সৌরভের মনের জোরের পরীক্ষা নিচ্ছিল। আমি তো আগে থেকেই জানতাম। ও আগেই জানতো। তা বন্ধ করো, ঠান্ডা লাগবে রাতে। শোনো, জোকসা পাঠ। দ্য হোল আইডিয়া ইজ আমরা কাজটা ভাগাভাগি করে নিলে উজানের উপর লোডটা একটু কম পড়ে, বুঝতে পারছো? হ্যাঁ, আমার মনে হয় উজানের একটু ছুটির দরকার না?
হি নিডস ইট। এখন ছুটি কেন? মানে আমি বলছিলাম যে হিয়া তো আগে থেকে অনেক বেটার না? হ্যাঁ, বেটার তো ডেফিনেটলি। সেজন্যই উজান নিশ্চয়ই চাইবে হিয়ার এবারের জন্মদিনটা একটু স্পেশালি সেলিব্রেট করতে। হিয়ার জন্মদিন পার্টি! মৈনাকদা, এবার কিন্তু পার্টি চাই, আমি কিছুতেই ছাড়বো না। আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমরা মাঝে মাঝে ভুলে যাও এটা একটা নার্সিং হোম। মৈনাকদা, আমার মনে হয় যে হিয়ার এই জন্মদিনে ডক্টর উজান চ্যাটার্জি আর হিয়াকে একটু প্রাইভেসি গিফট করা উচিত। হ্যাঁ ঠিক। তার মানে একটু কেক টেক কাটা হবে না? একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হবে না? আমরা সবাই মিলে একটু নাচ গান এই 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 সমস্ত এখানে আকাশ নীল